ব্রাজিলের ব্যর্থতার বেশ কিছু কারণ আছে। মিডফিল্ড, অ্যাটাক কিংবা ডিফেন্সে আর্জেন্টিনা অনেকগুলো প্লেয়ার বের করেছে। কোন ক্লাবে খেলে সেটার চেয়ে পারফরম্যান্স গুরুত্ব দিয়েছে বলেই ম্যাক অ্যালিস্টার কিংবা অ্যানজো ফার্নান্দেসের মতো প্লেয়ার হয়ে উঠেছে বড় মঞ্চের তারকা। পারফরম্যান্স না করলে বসিয়ে দিতে হবে, সেটা যে হোক। যেটা স্ক্যালোনি সৌদি ম্যাচে হারার পরেই পারাদেসের মতো 4 বছরের রেগুলার প্লেয়ারকে সাব করে এনজো ফার্নান্দেসকে স্টার্ট করিয়েছে। পাপু গোমেজকে বসিয়ে ম্যাক অ্যালিস্টারকে সুযোগ দিয়েছে। দলের সেরা স্ট্রাইকার লাউতারোকে ইমিডিয়েটলি বসিয়ে বেঞ্চের জুলিয়ান অ্যালভারেজকে দিয়ে ক্লিক করাইছে। অথচ ব্রাজিল দল মানে যেন বড় তারকা হলে তাকে আর বাদ দেওয়া যাবে না। ফ্রেড, পাকুয়েটা খেলেই যাচ্ছে, অথচ তাদের থেকে হাজার গুণ কোয়ালিটি সমৃদ্ধ তারকা ব্রুনো গুইমারেসকে বিশ্বকাপে একটা ম্যাচ ট্রাই করে আর নামানোই হলো না। অ্যান্টনির কথা কি বলবো, রাফিনহা পারফর্ম করছেন না দেখার পরেও রাফিনহাই ফার্স্ট চয়েস, অথচ সে কনসিস্টেন্ট পারফর্মার না। মার্টিনেল্লি আছে টপ ফর্মে, বিশ্বকাপে এক ম্যাচ ছাড়া সুযোগ দিল না, অথচ এই মার্টিনেল্লি বাকিদের চেয়ে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। কিন্তু দেখুন অবস্থা, কয় ম্যাচ সুযোগ পেয়েছে সে। বড় ক্লাব হলেই সুযোগ পাবে, নতুবা না, এই ধারণাই যেন আসল। গোল খাবো না, বিশ্বের সেরা ডিফেন্স জিকে আমাদের, এই সুপিরিয়র মেন্টালিটি প্রত্যেক প্লেয়ারের মধ্যে ঢুকে গেছে বলে কেউ 100 ভাগ দেয় না। প্যাশন, ডেডিকেশনের অভাব আছে। আর্জেন্টিনার প্লেয়াররা প্যাশন দিয়ে বিশ্বজয় করে নিয়েছে, আর ব্রাজিল শুধু তাদের বিরল প্রতিভা নষ্ট করছে। প্লেয়িং স্টাইলও একটা বড় কারণ। সাম্বার সাথে আধুনিকতার মিশ্রণ ঘটাতে হবে, সময়ে সময়ে ফিজিক্যাল গেম খেলতে হবে। আর্জেন্টিনা নিজেদের ইম্প্রোভাইজ করেছে, পজিশন বেসডও খেলতে পারে, আবার অফ দ্য বলে ম্যাচ বের করে আনে। সব সময় বল পায়ে নিয়ে ঘুরে লাভ নাই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কোন যুক্তিতে দানি আলভেজকে বিশ্বকাপ টিমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চেয়ে ভালো ইয়াং ট্যালেন্ট পড়ে আছে? ক্ষতিটা কার হলো? ট্রিবিউট দেওয়ার মঞ্চ বিশ্বকাপ না, অনেককে অভিজ্ঞতা অর্জনের জন্যও নিয়ে যেতে হয়। পরের ওয়ার্ল্ড কাপে ওরাই রিপ্রেজেন্ট করবে দেশকে, সাহসটা বাড়ে। ব্রাজিল অনেক আবেগ অনুভূতি দেখিয়েছে এই বিশ্বকাপে, যেটা বিশাল ভুল। সেখানে স্ক্যালোনি বিশ্বকাপের আগের দিন 70 ভাগ ফিট নিকো গঞ্জালেস লেসোলসোকে দল থেকে আউট করে দিয়েছে। চাইলেই নিতে পারত, কিন্তু সে জায়গায় ইয়াং ট্যালেন্ট থিয়াগো আলমাদাকে উড়িয়ে নিয়ে এসেছে। আলমাদা টাইম পাবে না সবাই জানত, কিন্তু অভিজ্ঞতা অর্জন করল, এরাই ফিউচার। আর্জেন্টিনার শেষ ম্যাচে গোল পেয়েছে ছেলেটা, এগুলোও ভেবে দেখতে হবে। বিশ্বকাপ মানেই ব্রাজিল, কিন্তু দিন অনেক পাল্টেছে। পাওয়ার ফুটবল এসে গেছে, যেখানে জার্মানির টোটাল ফুটবল 2 বিশ্বকাপ ধরে মার খেয়ে গেছে। স্পেনের টিকি টাকাও ভ্যালুলেস হয়ে গেছে। ব্রাজিলকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে কেন চেঞ্জ দরকার প্লেইং স্টাইলে। যত তাড়াতাড়ি বুঝবে সাফল্য তত সন্নিকটে। কাউন্টার দেওয়ার প্লেয়ারের অভাব নেই ব্রাজিলে, অথচ তাদেরকে ইউজ করা হচ্ছে না। বল পায়ে রেখে সারাদিন ফুটবল খেললেও এখন গোল দেওয়া কষ্টের কাজ। টিকি টাকা কিংবা ব্রাজিলের যে পজিশন বেসড ফুটবল, সেখানে একজন লিথাল স্ট্রাইকার দরকার। ব্রাজিলের সেটা নেই অনেক দিন। রোনালদো ফেনোমেনন পরবর্তী যুগে তাই ব্রাজিলের এই অবস্থা। টিকি টাকার কথা বললাম এই জন্য যে বার্সেলোনা তাদের টিম যেমনই হোক স্ট্রাইকার রাখবে বেস্ট, যেমন ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া, ইতো, সুয়ারেজ। ক্লাবের অবস্থা খারাপ, সেখানে দেখেন লেভানদস্কিকে উড়িয়ে এনেছে। পজিশন বেসড ফুটবলে লিথাল স্কোরার মাস্ট, যেটা বার্সেলোনাকে সাফল্য দিচ্ছে গত দশক ধরে। কিন্তু ব্রাজিল সেই স্ট্রাইকারের অভাবে কিছুই পাচ্ছে না। এখন যদি ব্রাজিল বুঝতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদেরকে খুব বড় মূল্য দিতে হবে।